বন্ধুরা, আমি আবার সোশ্যাল মিডিয়ায় আমার এই শ্রীমুখখানি নিয়ে উপস্থিত। কেন? আরে জ্ঞান দিতে। ওই আমার মতো যাদের ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ইচ্ছে করে তারাই তো জ্ঞান দেয় সোশ্যাল মিডিয়ায়, তাই না? তা জ্ঞানটা কী নিয়ে দেব? জ্ঞানটা দেব, এখন শুনছি নতুন নতুন অনেকেই হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে তুই তুই করে কথা বলছে। বুঝলাম, তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন কিন্তু নয়। আচ্ছা একটা কথা বলো, তোমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে আন্টিকে তুই তুই করে বলবে তখন? আচ্ছা যদি কোনো সেরকম ভালো জায়গায় গিয়ে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠ মানুষদের তুই তুই করে বলে তখন? তখন দোষটা কার? না না, ছেলে মেয়ের। তারা ভালো না, তারা ম্যানারলেস। কিন্তু সেই দোষটা কার? তোমাদের নয় কি? প্রত্যেকটা সম্পর্কের একটা মর্যাদা থাকে, তাই না? আমি এমনও দেখেছি যে তুই থেকে তুমি করতে গিয়ে তাদের অনেক সময় লেগেছে, কিন্তু তারা করেছে। কেন? তারা কি কম ভালোবাসে? তারা কি বেস্ট ফ্রেন্ড ছিল না? ছিল তো, কিন্তু তারা সম্পর্কের মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছে। 5 জন বয়োজ্যেষ্ঠ মানুষের মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছে, তাই না? বিয়ে কি শুধু দুটো মানুষের সম্পর্ক? তা নয়, দুটো কালচার, দুটো পরিবার, এই সমাজের বেঁধে দেওয়া সম্পর্ক। সুতরাং প্রত্যেকটা সম্পর্কেরই তো মর্যাদা রক্ষা করা উচিত, তাই না? আমার চেনা একজন আছে, একজন কেন, আমার চেনা বেশ অনেকেই এরকম আছে যাদের বাচ্চারা ঠাকুমাকে মা বলে ডাকতো। কেন ডাকতো? তার কারণ হচ্ছে সেই ঠাকুমাকে তার বাবা, তার মা, কাকা, পিসি সবাই মা বলে ডাকে। ওই জন্য ওই বাচ্চাটাও ঠাকুমাকে মা বলে ডাকতো একদম ছোটোর থেকে। স্কুলে ভর্তি হওয়ার পরও সে ঠাকুমাকে মাই বলতো। অনেক কষ্ট করে তাকে বোঝানো হয়েছে যে সে তার মা নয়, ঠাকুমা। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বাচ্চারা তো আমাদের কাছ থেকেই কালচার শিখবে, তাই না? অনেকেই হয়তো আমাকে বলবে এই মহিলা বড্ড ব্যাকডেটেড, আজকালকার যুগে এগুলো কেউ ধরে না, এগুলো ধর্তব্যের বাইরে। কিন্তু হ্যাঁ, আমি ব্যাকডেটেড, আমি মানছি। কারণ আমাকেও তুই থেকে তুমি করতে অনেক সময় প্র্যাকটিস করতে হয়েছে, বুঝেছো? প্রথম প্রথম তো বলতে পারতাম না, কিন্তু করতে হয়েছে। সম্পর্কের মর্যাদা রক্ষার দায়িত্বে করতে হয়েছে। শুধু আমি করিনি, আমার হাজব্যান্ডও করেছে এই প্র্যাকটিসটা। আমি মনে করি আমার বাচ্চাদের মধ্যে যেন আমাদের থেকে, মানে আমার বা আমার হাজব্যান্ডের কোনো খারাপ কিছু কনভে না হয়, এটা আমি বিশ্বাস করি। আমি সেটা সব করব, আমি সব রকম করব আমার বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। আমার যতটুকু প্রয়োজন আমি সবটা করব। ট্রেন্ডিং ফলো আমি করব না। ট্রেন্ড ফলো করতে গিয়ে যদি আমার বাচ্চার ক্ষতি হয়, সেখানে আমি ট্রেন্ড ফলো করব না। এতে যদি তোমরা কেউ রাগ করো বা মনক্ষুণ্ণ হও, তার জন্য আমি ক্ষমা চাইব না, ক্ষমা চাইব না। সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমার এটা খারাপ লাগলো শুনতে, সত্যি খারাপ লাগলো, যার জন্য আমি আজকে ভিডিওটা করলাম। তোমাদের যাদের খারাপ লেগেছে তাদের আমার কিছু বলার নেই, কিন্তু যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, এতে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।